হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 300 ফিট ভ্রমণ। তো চলো আমরা ঢুকে যাচ্ছি 300 ফিটে। তো প্রথমেই শুরুতে আমরা চলে যাচ্ছি কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের নিচ থেকে আমরা চলে যাচ্ছি 300 ফিটের দিকে। তো 300 ফিটের দুই পাশে এবং সামনে যে কি সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদের ভিডিওটি অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এই 300 ফিটের কথা অনেকেই শুনেছো, কিন্তু আমার মনে হয় তোমরা এখনও সবাই সেই জায়গাটি ভ্রমণ করতে পারোনি। তাই যারা ভ্রমণ করেছো তাদেরকে তো কিছু অবশ্যই বলার নেই, আর যারা যাওনি তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো লেটস গো, আমরা চলে যাচ্ছি 300 ফিট দেখার জন্য। তো 300 ফিটে দেখার তেমন কিছুই নেই, তবে যেটা দেখার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রোডটা এত সুন্দর করে বানিয়েছে, যেটা নিজের চোখে না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারতাম না যে আমাদের দেশেও এত সুন্দর সুন্দর দেখার মতো স্পেস আছে, যেগুলো না দেখলে মিস। এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের দেশেও এত সুন্দর একটি ভ্রমণ করার জন্য জায়গা তৈরি হয়েছে, যা বলে একদমই বোঝানোর মতো নয়। তো তোমরা সবাই নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে কি বিশাল আকারের রোডটি তৈরি করা হয়েছে। এই যে রোডটি এত সুন্দর, আমরা আসলে কখনো কল্পনাই করতে পারছিলাম না যে এত সুন্দর হতে পারে। দুই সাইডে যে সারি 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 গাছগুলো ছিল, সবুজ আর সবুজ ছিল গাছগুলো, দেখতে ঠিকই এত মনটা ভরে যাচ্ছিল, যেটা দেখেই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এই গাছগুলো ছিল কি ফুল গাছ আমি অবশ্যই জানি না, তোমরা যদি কেউ জানো প্রত্যেকে এই ফুল গাছগুলোর নাম লিখে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তবে গাছগুলোর নাম জানি আর নাই জানি, গাছগুলো কিন্তু খুবই চমৎকার ছিল, দেখতে খুবই সুন্দর ছিল, গাছগুলোতে ফুল ফুটেছিল। এই যে একটি ভিউ, এই ভিউটা দেখে তো আমার মন একেবারেই ভরে গিয়েছিল। এটা ছিল একটা ফ্লাইওভার, আই ডোন্ট নো বাট ফ্লাইওভার আমার মনে হচ্ছে। তো এই গাছগুলো দেখে বুঝতে পারছো যে মাঝখানে যে জায়গাটা ছিল, মাঝখানে একটা স্পেস রেখে সেই দুই স্পেস দুই পাশে রেখে তারপরে হচ্ছে গাছগুলো লাগানো হয়েছে। তো গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর গাছগুলোর সাথে সাথে যে সাইডে যে লাইটগুলো ফিট করেছিল, প্রত্যেকটা লাইট একদমই ইউনিক ছিল দেখতে। এই যে দেখুন, লাইটগুলো দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। তার থেকে বড় কথা, এগুলো একদমই ইউনিক ছিল, এর আগে হয়তো আমি কখনো আর এরকম দেখিনি। তারপরে দেখুন এই যে সামনের ভিউটা এত চমৎকার লাগছিল, আপনারা যদি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে এখানে এই ভিউটা দেখেন, খুবই ভালো লাগবে। তো তারপরে হচ্ছে সামনে যাচ্ছি আমরা, সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের সবার জন্য। তো প্রত্যেকে কিন্তু ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই বুঝতে পারবে 300 ফিটে কি এমন আছে যা দেখে প্রত্যেকের মন একদম ভরে যায়, যার জন্য এত ভালো ভালো আমরা ভিডিও পাচ্ছি এই 300 ফিটের। আমার মনেও কৌতূহল জেগেছিল 300 ফিটে আসলে কি আছে, যা দেখার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক সব সময় এই ভিডিওগুলো দিয়ে থাকে, যা দেখার জন্য আমাদের মন সব সময় আনচান থাকে যে আসলে কি আছে সেই 300 ফিটে। তো সেই জন্যই কিন্তু আসা আজকের এই 300 ফিটে ঘুরতে। তো ঘুরতে এসেছিলাম আমরা মূলত একদম বিকেল টাইমে, সন্ধ্যার আগে আগেই আমরা ভিডিওগুলো করে নিয়েছিলাম, কারণ সন্ধ্যার পরে অনেকটা অন্ধকার থাকে, যার কারণে আমরা কিন্তু
ভিডিও নিতে আমাদের একটু কষ্ট হয়, বা রাতের ভিউটা কিন্তু আবার অন্য রকম, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা রাত পর্যন্ত থাকতে পারিনি। আমরা বিকেলেই চলে এসেছিলাম, ওখান থেকে ব্যাক করে এসেছি, তার কারণ রোডটা অনেক বেশি রানিং রোড, যার কারণে আমরা ফ্যামিলি সহ ওখানে চলে গিয়েছিলাম। খুব আর্লি মর্নিং আমরা চলে এসেছি, যাতে আল্লাহ না করুক কোনো বিপদ আপদ আমাদের না আসে, যার কারণেই আমরা বিকেলে গিয়েই ওখান থেকে ব্যাক করেছিলাম রাত হওয়ার আগে, যার কারণে রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত। এই যে ভিউটা, এইখানের যে ভিউটা দেখে বুঝতে পারবে যে কি আধুনিক করেছে, সেটা চিন্তার বাহিরে। এতটা আধুনিক চিন্তা মানুষের মাথায় কিভাবে আসে, আমি জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর ভিউ, মানে আমি এর আগে হয়তো বা বাংলাদেশে এরকম আর কখনো দেখিনি। আমি তো অনেক জায়গায় ট্যুর করেছি, তবে এরকম সুন্দর একটা জায়গা আমি খুব কমই দেখেছি। দেখে কিন্তু সবার মন একদম ভরে যাবে। তো যার কারণেই তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা। সবাই শুনেছি এই 300 ফিট নাকি ভাইরাল 300 ফিট, তো মনে মনে চিন্তা করেছিলাম কবে যাব এই ভাইরাল 300 ফিটে ভিডিও বানাতে। তো আজকে ফাইনালি চলে এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এক ভাইয়া, উনিও কিন্তু ভিডিও বানাচ্ছিল, ওনাদের সাথে আমাদের কথা হয়েছিল যে উনি আসলে কি করছিলেন। উনি বলছিলেন আমি আসলে সিএনজি ড্রাইভার, তো সিএনজি নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই, সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করি কিছু ভিডিও বানিয়ে ছাড়ার জন্য। তো ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, আলাপ হলো। আলাপ হওয়ার পরেও কিন্তু আমরা ওখানটাতে ঘুরে 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 পুরো চারদিকটা দেখেছিলাম, এবং ভালো লেগেছিল যে জায়গাটা অনেক সুন্দর। মানুষ এমনি এমনি আসলে প্রশংসা কোনো কিছুর করে না, যখন চোখে দেখতে পাবেন তখন ঠিক বুঝতে পারবেন। এই কিন্তু সেই ভাইয়াটা। তো এই ভাইয়ার সাথে কথা বলে আমরা চেষ্টা করেছিলাম নিচের যে ভিউটা দেখুন, নিচ থেকে গাড়িটা যে আসে, ওখান থেকে গাড়িটা যখন আসছিল দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল নিচ থেকে। আর এই হচ্ছে গোল যে রাউন্ডটা, দেখলেই বুঝতে পারবেন আপনারা, যখন যাবেন ওখানে তখন ঠিক এই ভিউটা দেখে বুঝবেন যে কতটা সুন্দর এই ভিউটা ছিল। তো এই যে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু নিতে পারিনি, পুরোটা এতটা রোদ ছিল যে আমরা তাকাতেই পারছিলাম না সামনে কি আছে সেটা দেখার জন্য। তারপরে যতটা সম্ভব চেষ্টা করেছি যতটুকু ভিডিও নেওয়ার জন্য, তো নিতে চেষ্টা করেছি, নিয়েছি যতটুকু পেরেছি, আর তোমাদের সবার সাথে শেয়ার করছি। এই ছিল পুরো ভিউটা, এই ভিউটাই সবচেয়ে ভাইরাল। আর এই ভিউটা নিয়েই অনেক বেশি কথা হয় বিভিন্ন ভিডিওতে, যে এখানটা নাকি একদম বিদেশে যেরকম রোডগুলো করা থাকে ঠিক সেম এই রোডটাও হয়েছিল। তো এখানে সারি সারি অনেক লাইট ছিল, অনেক দূর ছিল এখান থেকে, সামনে বেশ অনেক দূরে যাওয়া যায় এখান থেকে। কেউ যদি লং ড্রাইভে যেতে চান তার গার্লফ্রেন্ড অথবা তার ফ্যামিলি নিয়ে, অথবা তার কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে লং ড্রাইভে যাওয়ার চিন্তা থাকে, তাহলে অবশ্যই এই 300 ফিটে একবার হলেও লং ড্রাইভে যাবেন, দেখবেন মনটা কতটা ফ্রেশ হয়ে যায়। আমাদের দেশেও যে এত সুন্দর দেখার মতো জায়গা আছে, সেটা না দেখলে অবশ্যই বোঝা যাবে না যে এত সুন্দর লং ড্রাইভ করার জন্য একটা জায়গা আমাদের জন্য আছে। সেটা অবশ্যই তোমরা গেলে ঠিকই বুঝতে পারবে। তো তারপরে আরেকটু সামনে চলে গিয়েছিলাম, সামনে গিয়ে ঘুরে দেখলাম যে আসলে জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল। চারদিকে যে গাছগুলো ছিল সেগুলো দেখে তো আরও মন ভরে যাবে। এরপরে আমরা একটা ব্রিজে উঠছিলাম, সেই ব্রিজে ওঠার ভিউটা নিচ্ছিলাম। ব্রিজটা কিন্তু খুব বেশি হাই ছিল না, মোটামুটি লো টাইপের, গাড়িটা টান দিলেই ওঠা যায়, খুব ভালোই লাগে। এখানে যখন উঠছিলাম বেশ আনন্দ হচ্ছিল। এরপরে সামনে চলে গেলাম, সামনেও রোডটা খুবই ফাঁকা ছিল, অত বেশি জ্যাম ছিল না, কারণ আমরা যেই টাইমটায় গিয়েছিলাম সেই টাইমটা মোটামুটি একটা ফ্রি টাইম ছিল, যার জন্য আমরা পুরো রোডটাকে আমরা দেখাতে পেরেছিলাম বেশ ফাঁকাই, যাতে কোনো রকম কোলাহল না থাকে, গাড়ির কোনো জ্যাম যানজট না থাকে। সেজন্যই আমরা এই টাইমটা বেছে নিয়েছিলাম তোমাদের সবার সাথে
শেয়ার করার জন্য, যাতে একদম নিরিবিলি খুব ভালো করে আমরা এই ভিডিওটি দেখাতে পারি। যার জন্য আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর কতটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি। চেষ্টা করেছি মনের মতো করে ভিডিওটি করে তোমাদেরকে দেখানোর জন্য, আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে দেখালাম। তো অবশ্যই দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে ভিউগুলো আসলেই খুবই সুন্দর। তোমরা অবশ্যই যারা যাওনি তারা একবার হলেও ট্রাই করবা, সামর্থ্য থাকলে, যে আমরা যাই, গিয়ে একটু দেখে আসি। আমাদের দেশের মধ্যেও এমন সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা যাদের অনেক বেশি টাকা পয়সা আছে তারা বাইরে যেতেই পারি, যাদের সামর্থ্য খুবই কম তারা চেষ্টা করলে একটু এই জায়গাটা একবার হলেও ঘুরে আসতে পারি, কারণ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। আমাদের দেশের এত সুন্দর জায়গা কেন আমরা মিস করব? অবশ্যই আমরা এই জায়গাগুলো দেখার চেষ্টা করব। সামনের এই যে ফ্লাইওভারটি, এটি কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল। আমি চেষ্টা করেছি খুব দূর থেকে এই ফ্লাইওভারটি নেওয়ার জন্য। এরকম বেশ কয়েকটি ফ্লাইওভার এই রোডের মাঝখানে আছে, আমরা সামনে যেতে যেতে দেখতে পারবো। এখানে আমি আকাশের একটি ভিউ নিয়েছিলাম, অনেকগুলো পাখি ছিল কিন্তু ক্যামেরায় খুব ভালো করে আসেনি, তারপরও নিয়েছি। এরপরে সামনে চলে যাচ্ছি, সামনেও কিন্তু সেম একই রকমভাবেই দুই সাইডে এত সুন্দর করে সারি সারি লাইটগুলো সেট করেছিল। আমার মনে হয় রাতের ভিউটা খুবই সুন্দর। আমি অবশ্যই রাতে একদিন ভিডিও করে তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আমি রাতে একদিন যাব ওখানে। আমাদের সাথে আমরা ফ্যামিলি সহ সবাই গিয়েছিলাম, যার কারণে বাচ্চা ছিল সাথে, যার কারণে রাত পর্যন্ত আমরা ওখানে অপেক্ষা না করেই ওখান থেকে চলে এসেছিলাম। সেই জন্য রাতের ভিউটা আমরা নিই। অবশ্যই কথা দিচ্ছি রাতে একদিন অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব। এই যে দেখো চলে এসেছি, এই কিন্তু রোডটার ঠিক একটা ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা উঠে যাচ্ছি উপরের দিকে। এরকম ছোট ছোট বেশ কয়েকটাই আমি দেখেছিলাম ব্রিজের মতো, উপর থেকে একটু উঁচু, দুই সাইড থেকে ঢালু। এই যে দুই পাশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, একদম দূর থেকে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন দূরে কিন্তু অনেক গাছ ছিল, তো দুই পাশে বেশ সুন্দর পরিবেশ ছিল, সবুজ পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছিল। এই যে দুই পাশের যে গাছগুলো, যে লাইটগুলো, এগুলো কিন্তু খুবই আধুনিকভাবেই তৈরি করা। তারপরে আমরা সামনে যাচ্ছি এই দিক দিয়ে যাওয়ার এই পাশটাতে ছিল বেশ নিরিবিলি রাস্তা, একদম কোনো যানজট কোনো ঝামেলা ছিল না। এভাবে করেই আমরা যাচ্ছিলাম, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আমরা ঠিক কত দূর পর্যন্ত যেতে পারি। জানি না কত দূর যেতে পারবো। এই যে সাইনবোর্ড লেখা ছিল কাঞ্চন সেতু, এটা ছিল কিন্তু কাঞ্চন সেতু আই গেস। তো তারপরে হচ্ছে এই যে ভিউটা দেখো, এই ভিউটা জাস্ট দেখার মতো ছিল। এটাই কিন্তু মেইন হচ্ছে যেটাকে বলে গোল চত্বর। তো এই গোল চত্বরটাই কিন্তু এখান পর্যন্তই আমরা এসেছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে কিছু সিএনজি পার্কিং করা ছিল, হয়তোবা ওই দিক থেকে মানুষ আসলে এরা সিএনজি অথবা বাস করে যাচ্ছিল। এরপরেই আমরা ব্যাক করব। বেশ কিছুক্ষণ এখানে ছিলাম আমরা, থাকার পরে আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরা কিন্তু অনেকটা টাইম এখানে ছিলাম, বেশ ঘুরে ঘুরে দেখেছি। তোমরাও কিন্তু অবশ্যই এখানে একটু সময় দিবে, ঘুরে ঘুরে দেখবে। দেখতে কিন্তু খুবই ভালো লাগে, দেখতে একদমই আমার মনে হয় না তোমরা বিরক্ত হবা। তবে দেখতে যত দেখবা ততই ভালো লাগবে, এত সুন্দর একটি জায়গায়। 300 ফিট এমন একটি জায়গা যেখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা। এরপরে আমরা ব্যাক করছিলাম, তো ব্যাক করার পথেও কিছু ভিডিও নিয়েছিলাম। এখানে হচ্ছে যে নিচ দিয়ে রোডটি দেখানো হয়েছিল, সেই রোডের ভিতর দিয়েই আমরা চলে যাচ্ছিলাম। তো চেষ্টা করেছি সেখান থেকে একটি ভিউ নেওয়ার জন্য। তো আমরা নিচের দিক থেকেই চলে যাচ্ছি। নিচের দিকটাও কিন্তু বেশ ভালো লাগে, যখন ড্রাইভে থাকা যায় তখন হয়তোবা একটু কষ্টের, কারণ এই রোড এত বেশি ছিল। এরপরে দেখাচ্ছিলাম একটি বিআরটিসি বাস। এই বাসটি দেখানোর একটাই কারণ বাস কিন্তু দুটো বাস জয়েন করে যে একটি বাস
রেডি করা হয়েছে সেই বাস। তারপরে আমরা উপর দিকে চলে যাচ্ছি। আমি চেষ্টা করব বাসটাকে আরেকবার দেখানোর জন্য। আমরা ওর পিছন পিছনই যাচ্ছি, খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম ওই বাস আর একবার ধরার জন্য, তোমাদেরকে খুব ভালো করে দেখানোর জন্য। খুবই দ্রুত সামনে চলে গিয়েছিল, যার কারণে আমরা খুব ভালো করে ভিডিওটি নিতে পারিনি। তারপরে আমরা চলে যাচ্ছি ওর পিছু পিছু দেখাচ্ছি কিভাবে দুটো বাস একসাথে জয়েন্ট করে তারপরে এই বাস তৈরি করেছে। এটা হচ্ছে সরকারি বাস। এই বাস হচ্ছে দুটো বাস একসাথে জয়েন্ট করে তারপরে একটি লম্বা বড় বাস তৈরি করেছে। ওই যে দেখা যাচ্ছে মেবি ও থামিয়েছে, তারপর দেখতে যাচ্ছি যে কি। তো হ্যাঁ, ওরা থামিয়ে রেখেছে। এখন চেষ্টা করব, এই যে দেখুন মাঝখানটা জয়েন্ট করা, এই যে পুরো বাসটি। এরপরে আমরা বাসকে পিছনে ফেলে সামনে চলে যাচ্ছি। সামনেও বেশ কিন্তু সুন্দর ভিউ ছিল। এভাবে দেখতে 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 যাচ্ছিলাম, দুই পাশটা কতটা ভালো লাগছিল, মন কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছিল। তো এই ফাঁকে একটি কথা বলে রাখছি বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্টস শেয়ার কিছুই করছো না, তোমাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্টস শেয়ার করে দিবে। আশা করি পাশে থাকবে ইনশাল্লাহ। চেষ্টা করব আমিও সবার পাশে থাকার জন্য। সবার জন্য অনেক অনেক বেশি বেশি ভালোবাসা ও দোয়া রইল। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবে ইনশাল্লাহ। অবশ্যই ভালো কিছু সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো এই ভিউ দেখার পরে আমরা সামনের দিকে কিন্তু বের হয়ে যাচ্ছিলাম, তখনও কিন্তু ফুল গাছগুলো দেখা যাচ্ছিল। এই ভিউটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তোমাদের কাছে কেমন লেগেছে এই ভিউ অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি